হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর ভিশন ইজ আওয়ার মিশন। ইয়োর ভিশন ইজ আওয়ার মিশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওটিতে তোমাদের সঙ্গে বায়োলজির ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো জানতে পারবে। তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিজিট করছো এবং প্রথম এই ভিডিওটি দেখছো, তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকলো, তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তার পাশে নোটিফিকেশান বেলটা অন করে রাখবে, যাতে সবার প্রথমে তোমরা এই ইনফরমেশান এবং তার সঙ্গে যে ক্লাসের প্রস্তুতির যে ভিডিওগুলো হচ্ছে সেইগুলো সবার প্রথমে তোমরা দেখতে পাও। তোমরা অনেকে কমেন্ট করেছিলে যে কেমিস্ট্রির ভিডিও, ওকে, অর্থাৎ কেমিস্ট্রি নিয়ে কোনো ক্লাস। তো কেমিস্ট্রি এবং ফিজিক্স নিয়ে ক্লাসের ভিডিও সম্বন্ধে আমি এর আগের ভিডিওতে অনেক কিছু বলেছি। তো সেই যদি কথাগুলো শুনে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন আপলোড করছি না, ওকে। আর আমাদের মেন টার্গেট রয়েছে তোমাদের পুরো বায়োলজি সিলেবাস কভার করা। পুরো বায়োলজি সিলেবাস কভার করার পরেই কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি ভিডিও আপলোড দেবো, ওকে। তার আগে তোমরা যদি আরও ভালো করে সাপোর্ট করো আমাদেরকে, তাহলে কিন্তু আরও অ্যাডভান্স কিন্তু তোমরা ক্লাসের ভিডিওগুলো পাবে। তো এখানে এই ভিডিওটির মধ্যে টোটাল 40টি কোশ্চেন রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে 101 নম্বর দাগ। যারা নতুন ভিডিও দেখছো তো তাদের জন্য বলে দিই যে আমরা ইতিমধ্যে 1 থেকে 100টি কোশ্চেন, অর্থাৎ টোটাল 100টি কোশ্চেন কিন্তু আমরা ডিসকাস করে ফেলেছি। সেই কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো জানতে হলে আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশানে চেক আউট করো, নচেত আমরা আমাদের টেলিগ্রামে আপলোড করে রাখি আমাদের লিঙ্ক, এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেখবে যে প্লে লিস্টে যাবে এবং প্লে লিস্টে আমরা কিন্তু ক্লাসের ভিডিওগুলো আপলোড করে রেখেছি। কটা ক্লাস হয়েছে ইতিমধ্যে এবং কোন কোন চ্যাপ্টার ক্লাস হয়েছে, সমস্ত কিছু কিন্তু আমাদের প্লে লিস্ট রেডি করা রয়েছে। তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারো, ওকে। আমাদের মেন পেজে যাবে, সেখানে গিয়ে তোমরা প্লে লিস্টে ক্লিক করলেই তোমরা পেয়ে যাবে। তো সবার প্রথমে আমরা আসছি 101 নম্বর কোশ্চেন। এই 101 নম্বর কোশ্চেনে দেখো কি রয়েছে। কোনটি বিশেষ জ্ঞানেন্দ্রিয় নামে পরিচিত? অপশানগুলো দেখো, ত্বক, স্পর্শেন্দ্রিয়, চক্ষু না নাসিকা। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে, দেখে রাখো, স্পর্শেন্দ্রিয়, ওকে। তোমাদের বারবারে বলে রাখছি যে তোমরা এই কোশ্চেন এবং তার অ্যান্সারগুলো খাতায় নোট ডাউন করে রাখবে। খাতায় নোট ডাউন করে রাখলে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধে হবে, ওকে। আর এই পিডিএফ কিন্তু আমরা টেলিগ্রামে আপলোড করব। এই ভিডিওটির আপলোড হওয়ার ঠিক কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের টেলিগ্রামে এই পিডিএফটা আপলোড হয়ে যাবে, এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু টেলিগ্রামে গিয়ে তোমরা ওই পিডিএফটা ওপেন করতে পারবে। তার কারণ ভিডিওটি দেখো, আমি তার কারণটাই বলছি, ওকে। এরপরে আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে দেখো রয়েছে, কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন? কোন বিজ্ঞানী পরিব্যক্তিকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেন? অপশানগুলো দেখো, ডারউইন, ল্যামার্ক, মেন্ডেল না হুগো দা ভ্রিস। তো তোমাদের এখানে অপশানগুলো দেখলে, তো এরপরে তোমরা অ্যান্সারটা দেখে রাখো। অ্যান্সারটা হবে ডারউইন, ওকে। তো অ্যান্সারটা হবে ডারউইন। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেনে দেখো, ইঁদুরের উপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভুল বলে প্রমাণ করেন? ইঁদুরের ওপর পরীক্ষা করে কোন বিজ্ঞানী ল্যামার্কের মতবাদকে ভুল বলে প্রমাণ করেন? অপশানগুলো দেখো, ভাইসম্যান, হুগো দা ভ্রিস, মেন্ডেল না ডারউইন। তো এখানে তোমাদের অ্যান্সারটা হবে ভাইসম্যান, ওকে। তো তোমাদের কারণটা বলে রাখি, যে কোশ্চেনের কারণ নয়, তোমাদের বললাম যে ভিডিওটি সম্পূর্ণ দেখলে যে তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। এর মূলত কারণ হচ্ছে এই ভিডিওটির মধ্যে প্রত্যেকটা স্টেপ দেখলেই কিন্তু তোমরা এই ভিডিও থেকে পাসওয়ার্ড কালেক্ট করতে পারবে, ওকে। তো পাসওয়ার্ড কালেক্ট করলেই কিন্তু ওই পাসওয়ার্ড দিয়ে তোমরা টেলিগ্রামে গিয়ে ফাইলটা ওপেন করে নিতে পারবে, ওকে। তো সেই জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখো, এবং তোমাদের যদি ওই পিডিএফটা ডাউনলোড করে রাখো
তাহলে কি হবে, তোমাদের ভিডিও পজ করে কিন্তু আর কোশ্চেন এবং অ্যান্সারগুলো লিখতে হবে না, কারণ তোমরা ওখানে ডাইরেক্টলি সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলে একবার পিডিএফের পাসওয়ার্ডটা কালেক্ট করে নেবে। ওকে, কালেক্ট করে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে কালেক্ট করবে। দেন কি হবে না, তোমরা টেলিগ্রামে যাবে, টেলিগ্রামের লিঙ্ক আমাদের এই ভিডিওটির ডেসক্রিপশানে রয়েছে। টেলিগ্রামে যাবে এবং সেখানে পিডিএফটা পেয়ে যাবে এবং পিডিএফটা ওপেন করবে। আর পিডিএফটা কিন্তু এই ভিডিওটির লিঙ্ক যে থাকবে সেই লিঙ্কের নিচেই কিন্তু অ্যাটাচড করা থাকবে, সেটা একবার চেক আউট করে নেবে। ওকে, এরপর থেকে কিন্তু রেগুলার এইভাবেই কিন্তু আমরা টেলিগ্রামে ভিডিওগুলো আপলোড করব, অর্থাৎ ভিডিও এবং তার সঙ্গে তার ফাইলটা পিডিএফ ফাইলটা আপলোড করব। ওকে, তো এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, মেন্ডেলের এক সংকর জননের জেনোটাইপিক অনুপাত কত? মেন্ডেলের এক সংকর জননের জেনোটাইপ অনুপাত কত? অপশানগুলো দেখো, 1:3, 1:2:1, 1:1:2 না 3:1। তো তোমাদের অ্যান্সারটা হবে দেখো 1:2:1। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, রক্তের গ্লুকোজকে কোন হরমোন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে? রক্তের গ্লুকোজকে কোন হরমোন গ্লাইকোজেন রূপে যকৃতে জমা রাখে? অপশানগুলো দেখো, গ্লুকাগন, অ্যাড্রিনালিন, ইনসুলিন না থাইরক্সিন। তো তোমাদের এখানে অপশানেরগুলো দেখলে এবং তার অ্যান্সারটা দেখে রাখো, ইনসুলিন। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। হাঁপানির ঔষধ রূপে ব্যবহৃত হয় কোন উপক্ষার? হাঁপানির ঔষধ রূপে ব্যবহৃত হয় কোন উপক্ষার? কুইনাইন, রেসারপিন, নিকোটিন না ডাটুরিন? তো এখানে তোমাদের অ্যান্সারটা হবে দেখে রাখো, ডাটুরিন। ওকে, অ্যান্সারটা হবে ডাটুরিন। নেক্সট কোশ্চেনে আসছি। নিচের কোনটি অসমাঙ্গ ফুল? নিচের কোনটি অসমাঙ্গ ফুল? ধুতুরা, জবা, কুমড়ো না মটর? তো তোমাদের এখানে এই কোশ্চেনটার অ্যান্সার হবে মটর। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। বীজের অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ উষ্ণতা কোনটি? বীজের অঙ্কুরোদ্গমের জন্য আদর্শ উষ্ণতা কোনটি? এখানে দেখো অপশানগুলো, 35 ডিগ্রি সেন্টিগ্রেড টু 50 ডিগ্রি সেন্টিগ্রেড, 40 ডিগ্রি সেন্টিগ্রেড টু 65 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড, और 15 ডিগ্রি সেন্টিগ্রেড টু 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো তোমাদের এখানে অ্যান্সারটা দেখে রাখো, 25 ডিগ্রি সেন্টিগ্রেড টু 35 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ অপশান সি। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসছি। তো নেক্সট কোশ্চেনে দেখো রয়েছে, কোনো ব্যাঙের মোট আঙুলের সংখ্যা কত? কোনো ব্যাঙের মোট আঙুলের সংখ্যা কত? 20, 18 না 8টি না 10টি? তোমাদের এখানে এই কোশ্চেনটার অ্যান্সার হবে 18টি। তো কোনো ব্যাঙের টোটাল আঙুলের সংখ্যা তোমরা জানলে তাহলে 18টি। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা আসছি 110 নম্বর কোশ্চেনে। নিচের কোনটি সমাজবদ্ধ পতঙ্গ? নিচের কোনটি সমাজবদ্ধ পতঙ্গ? মাছি, মথ, মৌমাছি না মশা? মাছি, মথ, মৌমাছি না মশা? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে মৌমাছি। ওকে, এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। তো নেক্সট কোশ্চেন অর্থাৎ 111 নম্বর কোশ্চেনটা দেখো কি রয়েছে, মাছির লার্ভা দশাকে কি বলে? গুটি পোকা, শুককীট, শুয়োপোকা না ম্যাগট? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে ম্যাগট, অর্থাৎ ম্যাগট। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি। নেক্সট কোশ্চেন দেখো রয়েছে, কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন?
কোন উদ্ভিদ গোষ্ঠীর কোষ প্রাচীরের মুখ্য উপাদান কাইটিন? তো তোমাদের এখানে অপশানগুলো দেখো, শৈবাল, ছত্রাক, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা। ওকে, তো তোমাদের এখানে অপশানগুলোর মধ্যে অ্যান্সারটা হবে ছত্রাক। এরপর আমরা নেক্সট কোশ্চানে আসছি। নেক্সট কোশ্চান দেখো রয়েছে, বিএইচসি আসলে কি? বিএইচসি আসলে কি? এখানে অপশানগুলোর মধ্যে দেখো তোমাদের রয়েছে কীটনাশক, আগাছানাশক, ব্যাকটেরিয়া নাশক না জৈব সার। তো তোমাদের এখানে অপশানগুলোর মধ্যে অ্যান্সারটা হবে কীটনাশক। ওকে, এরপর দেন আমরা নেক্সট কোশ্চানে আসছি। নেক্সট কোশ্চান রয়েছে দেখো 14 নম্বর কোশ্চানে, বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয়? বিজ্ঞানসম্মত নাম কোন ভাষাতে করা হয়? অপশানগুলো দেখো, ইংরেজি, গ্রিক, ল্যাটিন, স্প্যানিশ। তোমাদের এখানে অ্যান্সারটা হবে ল্যাটিন। দেন নেক্সট কোশ্চেনে আসছি, ল্যাটিন হবে, ঠিক আছে, নট ল্যাটিন। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি 115 নম্বর কোশ্চেনে, আয়তন অনুসারে বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেন অনুপাত প্রায় কত? এখানে তোমাদের অপশানগুলো দেখো, 3:2, 4:1, 5:2 না 2:1। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে 4:1। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি 116 নম্বর কোশ্চেনে, কোন বায়ু দূষক লোহিত রক্ত কণিকাকে বিশ্লিষ্ট করে? অপশানগুলো দেখো, কার্বন মনোক্সাইড, ওজোন গ্যাস, অ্যামোনিয়া না ক্লোরিন গ্যাস। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে কার্বন মনোক্সাইড। দেন আমরা নতুন নেক্সট কোশ্চেনে আসছি, এবিএস বা অ্যালকাইন বেঞ্জিন সালফোনেট কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায়? অ্যালকাইন বেঞ্জিন সালফোনেট কোন ব্যবহার্য উপাদানে পাওয়া যায়? অপশানগুলো দেখো, খাবার সোডা, ডিটারজেন্ট, কীটনাশক না অজৈব সার। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে ডিটারজেন্ট। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসছি যে মিনামাটা ডিজিজ কোন দূষণের জন্য হয়? ক্লোরিন, পারদ, সীসা না আর্সেনিক। তো তোমাদের এখানে অ্যান্সারটা দেখো পারদ। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসছি, আন্ত্রিক রোগের জীবাণুর নাম কি? অ্যান্টামিবা হিস্টোলাইটিকা, সালমোনেলা টাইফি, জিয়াডিয়া না শিগেলা ডিসেন্টারি। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে শিগেলা ডিসেন্টারি। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসছি, জীববিদ্যার জনক কাকে বলা হয়? জীববিদ্যার জনক কাকে বলা হয়? অপশানগুলো দেখো, থিওফাইটাস, অ্যারিস্টটল, ক্যারোলাস লিনিয়াস, গ্রেগর জোহান মেন্ডেল। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে অ্যারিস্টটল। তো তোমাদের বারবার বলে রাখছি যে তোমরা যদি পিডিএফটা পেতে চাও তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরা পাসওয়ার্ডটা কালেক্ট করতে পারবে। পাসওয়ার্ডটা স্টেপ ওয়াইজ করে রয়েছে, তো টোটাল ভিডিওর শেষ পর্যন্ত দেখবে এবং সবার শেষে তোমাদের কাছে যে পাসওয়ার্ডটা কালেক্ট হবে সেই পাসওয়ার্ডটা নিয়েই কিন্তু তোমাদের ওই পিডিএফটা ওপেন করতে হবে। ওকে, সেই পাসওয়ার্ডটা দিয়ে তোমরা পিডিএফটা ওপেন করতে পারবে। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসছি, আন্তর্জাতিক পরিবেশ দিবস কবে পালন করা হয়? 3 জুন, 16 জুন না 5 জুন না 1 ডিসেম্বর। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে দেখো 5 জুন। ওকে, নেক্সট কোশ্চেনে আসছি, পিত্ত কোথা থেকে ক্ষরিত হয়? পিত্ত কোথা থেকে ক্ষরিত হয়? পিত্তাশয়, যকৃৎ, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে যকৃৎ। তো এটা তোমাদের কোশ্চেনটা একটু কনফিউশন হতে পারে যে পিত্ত কিন্তু তোমাদের মনে হবে যে পিত্তাশয় থেকে ক্ষরিত হয়, এটা কিন্তু নয়, যে পিত্ত ক্ষরিত হয় যকৃৎ থেকে। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসছি, ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ফুসফুসে বায়ুর পরিমাণ নির্ণয়ের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? তো এখানে অপশানগুলো দেখো, স্পিগমোম্যানোমিটার, মাইক্রোমিটার, স্পাইরোমিটার না অলফ্যাক্টোমিটার। তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে স্পাইরোমিটার।
দেন আমরা নেক্সট কোশ্চেনে আসছি। মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ? মাইক্রোগ্রাফিয়া কার বিখ্যাত গ্রন্থ? অপশানগুলো দেখো, লিনিয়াস, রবার্ট হুক, জন রে না মেন্ডেল। তো তোমাদের এখানে অ্যান্সারটা দেখো, রবার্ট হুক। এরপর আমরা নেক্সট কোশ্চেন অর্থাৎ 125 নম্বর কোশ্চেনে আসছি। বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? বিজ্ঞানের যে শাখায় কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয় তাকে কি বলা হয়? অ্যান্সারগুলো, অপশানগুলো দেখো, অ্যান্টোমোলজি, অর্নিথোলজি, এপিকালচার না ম্যালাকোলজি। তো এখানে অ্যান্সারটা হবে এন্টোমোলজি, এন্টোমোলজি। নেক্সট কোশ্চেন আসছি তোমাদের। দেখো এখানে রয়েছে, শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া কে আবিষ্কার করেন? শর্তাধীন প্রতিবর্ত ক্রিয়া কে আবিষ্কার করেন? প্যাভলভ, ডারউইন, ডি ভ্রিস না কুভিয়ার? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে প্যাভলভ। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসছি, ব্যাকটেরিওফাজ আসলে কি? ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া না রাসায়নিক পদার্থ? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে ভাইরাস। এরপর আমরা নেক্সট কোশ্চেনে আসছি, যে পৃথিবীতে মোট প্রোটিন অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা কত? 64টি না 20টি, 10টি না 41টি? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে 20টি। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসছি, আইলেটস অব ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি কোথায় থাকে? পিটুইটারি, বৃক্ক, অগ্নাশয় না যকৃৎ? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে অগ্নাশয়। নেক্সট আসছি আমরা, রেড ডাটা বুকে কোন তথ্য পাওয়া যায়? রেড ডাটা বুকে কোন তথ্য পাওয়া যায়? তো তোমাদের এখানে অপশানগুলো দেখো, রঙিন মাছ, রঙিন ফুল, বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী না কোনো নির্দিষ্ট স্থানের উদ্ভিদ ও প্রাণী? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে বিপদগ্রস্ত উদ্ভিদ ও প্রাণী। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসছি, যে অ্যাজোলা একটি জৈব সার, ইহা আসলে কি? অ্যাজোলা একটি জৈব সার, ইহা আসলে কি? ব্যাকটেরিয়া, শৈবাল, মশ না ফার্ন? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে ফার্ন। নেক্সট কোশ্চেনে আসছি, যে ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন? ইকোলজি শব্দটি কে প্রবর্তন করেন? অপশানগুলো দেখো, ট্রান্সলে, হেকেল, ওডাম না করম্যান্ডি? অপশানগুলো দেখো, যে ট্রান্সলে, হেকেল, ওডাম না করম্যান্ডি? অপশান অ্যান্সারগুলো হবে, অ্যান্সারটা হবে হেকেল। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসছি, পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি? পর্দাবিহীন কোষীয় অঙ্গাণু কোনটি? লাইসোজোম, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া না ইআর অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে রাইবোজোম। ওকে, তো নেক্সট কোশ্চেনে আসছি আমরা, যে কোনটি আরএনএর গঠনে পাওয়া যায় না? কোনটি আরএনএর গঠনে পাওয়া যায় না? তো এখানে অপশানগুলো দেখো, অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন না সাইটোসিন? অ্যাডিনিন, গুয়ানিন, থাইমিন না সাইটোসিন? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে থাইমিন। নেক্সট কোশ্চেনে আসছি, হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় না কেন? হিমোফিলিয়া পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন? তো তোমাদের অপশানগুলো দেখো, এক্স ক্রোমোজোমে বাহিত একটি প্রকট বৈশিষ্ট্য না এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ওয়াই ক্রোমোজোম বাহিত প্রকট বৈশিষ্ট্য না ওয়াই ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে এক্স ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। ওকে, তো নেক্সট কোশ্চেনে আমরা আসছি। তো নেক্সট কোশ্চেনে দেখো রয়েছে, উদ্ভিদের কোষপ্রাচীরে কোন ধরনের পর্দা? উদ্ভিদের কোষপ্রাচীর কোন ধরনের পর্দা? তো এখানে অপশানগুলো দেখো, অভেদ্য, ভেদ্য, অর্ধভেদ্য না প্রভেদক ভেদ্য? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে ভেদ্য। দেন নেক্সট কোশ্চেনে আসছি, নিচের কোন উৎসেচকটি মুখ্যবিবরে লালারসে পাওয়া যায়? নিচের কোন উৎসেচকটি মুখ্যবিবরে লালারসে পাওয়া যায়? পেপসিন, লাইপেজ, অ্যামাইলেজ
না টায়ালিন? তো এখানে অ্যান্সারটা হবে টায়ালিন। দেন এখানে নেক্সট কোশ্চেনে আসছি, দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? দ্বিপদ নামকরণের প্রবক্তাকে? তো এখানে অপশানগুলো দেখো, কান্ডোলে, হ্যাচিনসন, লিনিয়াস না বেনথাম হুকার? ক্যান্ডোলে, হ্যাচিনসন, লিনিয়াস না বেনথাম হুকার? তো তোমাদের এখানে অ্যান্সারটা হবে লিনিয়াস। দেন আমরা নেক্সট কোশ্চেনে আসছি, আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কোন উপাদানটি ছিল না? আদিম পৃথিবীর বায়ুমণ্ডলে কোন উপাদানটি ছিল না? তো তোমাদের এখানে অপশানগুলো দেখো, NH2, CH4, H2 না O2? তো তোমাদের এখানে অপশানের অ্যান্সারগুলো হবে যে O2। ওকে। দেন আমরা নেক্সট কোশ্চেন এবং এই পার্টের লাস্ট কোশ্চেনে আসছি, যে যোগ্যতমের উদ্বর্তন কথাটি কে প্রবর্তন করেন? যোগ্যতমের উদ্বর্তন কথাটি কে প্রবর্তন করেন? হুগো দা ভ্রিস, ল্যামার্ক, স্পেন্সার না ডারউইন? তো এখানে অপশানটার অ্যান্সার হবে স্পেন্সার। ওকে। তো টোটাল আমরা আজকে 40টি কোশ্চেন এখানে আলোচনা করলাম। তো এই কোশ্চেনগুলো তোমরা খাতায় নোট ডাউন করে রাখো, এবং এর পিডিএফ পেতে গেলে তোমরা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকো, তাহলে কিন্তু তোমরা পিডিএফের পাসওয়ার্ডটা পেয়ে যাবে, এবং পাসওয়ার্ডটা পেলেই কিন্তু তোমরা টেলিগ্রামে গিয়ে ওটা ওপেন করতে পারবে। ওকে, জাস্ট সিম্পল একটা প্রসেস। তোমরা যারা আগে এই স্টেপগুলো করেছিলে তারা জানবে। আর এইভাবে তোমরা প্রিপারেশান আমাদের চ্যানেলের থেকে করতে থাকো, আর তোমাদের ইনফরমেশান এবং লেটেস্ট ভিডিও তোমরা খুব শীঘ্রই আমাদের চ্যানেল থেকে পাবে। আর তোমরা যদি আগের ক্লাসগুলো মিস করে থাকো, আগের ক্লাসের ভিডিওগুলো আমাদের প্লেলিস্ট করা রয়েছে, ওই প্লেলিস্টটা একবার গিয়ে চেক আউট করে রাখো। ওকে। তো খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে আমাদের এই চ্যানেলে। আর এরকম প্রিপারেশান ভিডিও পেতে গেলে আরও তোমাদের বন্ধু এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল যত রয়েছে সবার সঙ্গে শেয়ার করো, কারণ তারা যদি এই বছর প্যারামেডিক্যাল এক্সামিনেশান দিতে চায়, তারাও আমাদের এই চ্যানেল থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রিপারেশান করতে পারবে। ওকে। আর আর এইভাবে প্রিপারেশান করে থাকো, তোমাদের নিশ্চিন্তে খুব ভালোভাবে র্যাঙ্ক করতে পারবে। ওকে। তো খুব শীঘ্রই নতুন ভিডিও আসছে আমাদের এই চ্যানেলে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং সকলকে সুস্থ রাখো। জয় হিন্দ।